করার জন্য এবং আগামী মনোনয়নপত্রের জন্য আমি এটার একটা ব্যাড ইফেক্ট আমার পর পরে সেই জন্য পরিকল্পিত করা হয়েছে। কিন্তু আমার এখানে কথা, আপনারা অনুসন্ধান করে দেখেন ঘটনাটা কোথায় ঘটেছে। ঘটনা ঘটার একটা দুটা ঘটনা ঘটে নাই, পরপর 3-4টা ঘটনা ঘটেছে। লাস্ট আমার সারাঘাটে যাদের বালু ব্যবসায়িক, যাদের টাকা টাকা ঘর ভেঙে নিয়ে গুলি টুলি করে গেছে, এটা মনে হয় 4র্থ ঘটনা। ধারাবাহিক স্পটগুলো কোথায়? আরে মিডিয়া ট্রায়াল কিভাবে হলো? তারপর আমি রেসপেক্ট করে আমার সাংবাদিক ভাইদের এবং আমি প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, স্থানীয় লোকাল সবাইকে আমি রেসপেক্ট করে আমি আপনাদের সহযোগিতা চাই। এবং যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে, আমার বিনয়ের সঙ্গে আমি আপনাদের মাঝে অনুরোধ করছি যে মিডিয়াগুলো এই নোংরামির সাক্ষী হয়েছে। টিভি চ্যানেল মালিকদেরকে আমি অনুরোধ করি, আপনার এই চ্যানেল, সুনামধন্য বাংলাদেশের চ্যানেলগুলো এই ধরনের কর্মকাণ্ডের জন্য আপনার চ্যানেল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাঠক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এটাকে প্রাথমিকভাবে আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের কাছে অনুরোধ, এই টিভি চ্যানেল এবং সংবাদ পরিবেশন করেছে যে প্রিন্ট মিডিয়া, এটার সঠিক তথ্যটা জনগণের সামনে তুলে ধরবেন। অন্যথায় আমি জাকারিয়া পিন্টু অবশ্যই আইনের আশ্রয় নেব এবং আমি মানহানি মামলা করতে প্রস্তুতি নেব।